জায়গায় মুখ লাগায়া পানি পান করছি, নবীজি সেই জায়গায় মুখ লাগায়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। আর আমরা হইলে ঘৃণা করলাম, সি আমার বিবি এই গ্লাসটাতে পানি পান করছে, এই জায়গাতে আমি খাবো, নাউজুবিল্লাহ মিন জালিক। আর আমার মা বোনেরা আমরাও ঘৃণা করলাম, নবীজি যেই জায়গায় যে গ্লাসটাতে পানি পান করছেন, আম্মা জান আয়েশা বলেন আমি সেই জায়গায় মুখ লাগায়া বাকি অর্ধেকটা পানি আমি পান করছি। সুবহানাল্লাহ, কি ভালোবাসা ছিল। আল্লাহর নবী বলেন আমার সম্পদ ছিল না, আমার বাবা ছিল না, মা ছিল না, আমি এতিম ছিলাম, আমার বন্ধুবরা সম্পত্তি ছিল না, বেশ কয়েকটা দোকানপাটও ছিল না, আমার বিল্ডিং ছিল না, খেজুর পাতার ঘর ছিল, কিন্তু আয়েশার খাদিজা আমার অন্যান্য বিবিদের ভালোবাসা কম ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান মায়েরা, আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন হাড্ডি চিবাতে ছিলাম, নবীজি কোথায় থেকে যেন ঘরে আসলেন, আয়েশা দেখলেন একটা হাড্ডি চিবাইতেছি, ভাতও খাইতেছি না, শুধু হাড্ডিটা। নবীজি আমার হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে গেলেন, আমি যে জায়গায় মুখ লাগায় হাড্ডি চিবাইতেছিলাম আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই হাড্ডি অর্ধেকটা তার মুখে দিয়ে চিবাইলেন। সুবহানাল্লাহ, কি আন্তরিকতা, কি ভালোবাসা ছিল। আয়েশা বলেন আমি একদিন রুটি বানাতেছিলাম, নবীজি দাওয়াতের কাজ শেষ করিয়া বাড়িতে আসলেন। আয়েশা বললেন ও আয়েশা খাবার দাবার হয়েছে নি? আয়েশা বলেন না, খাবার দাবার পাক হয় নাই, রুটি বানাইতেছি। আল্লাহর নবী রাগ করেন নাই, ব্রু কুঞ্চিত করেন নাই, কোনো গালি দেন নাই, বরং বিবির রান্না করে গেলেন, গিয়ে বলেন আয়েশা তুমি রুটি বানাও আর আমি জাল দেই। সুবহানাল্লাহ, তুমি রুটি বানাও আর আমি জাল দেই। একজনে জাল দিলেন, একজন রুটি বানালেন। রুটি বানানো শেষ, আল্লাহর নবী একদিকে খাই আর আয়েশা সিদ্দিকা একদিকে খাই, দুজনে খায়া খায়া পেট ভরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বরং কি একজন অপরজনকে একটা রুটি খাওয়ায় দেন, একটা গোশতের টুকরা মুখে দিয়ে দেন। এত আন্তরিকতা, এত প্রেম প্রীতি ভালোবাসা তাদের মধ্যে ছিল। আমার মা বোনেরা, ও আয়েশার মা, ও ফাতেমা, তুমিও যদি আমার নবীজির কলিজার টুকরা ফাতেমার মতো হতে পারো, তুমিও যদি আমার নবীজির বিবি আয়েশার মতো হতে পারো, তুমিও যদি আমার নবীজির বিবি খাদিজাতুল কুবরার মতো হতে পারো, তোমার ধন সম্পদ লাগবে না। এই প্রেম প্রীতি দিয়ে আল্লাহ তাআলা আপনার সংসারটাকে উন্নত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান বাবারা, সামনের দিকে আর বেশি যাওয়া যাবে না। আমি আল্লাহ তাআলার এই কোরআনে কারীমে যা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমার বাবাদেরকে আরেকটা কথা বলবো। ও বাবা, মহিলাদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, তারা একটু বাঁকা থাকবেই, সুতরাং তাদেরকে বাঙ্গার জন্য চেষ্টা করিও না, সোজা করার জন্য চেষ্টা করিও না, বেশি টর্চারিং করিও না, বরং তাদেরকে তুমি আদর করো। কারণ এই মেয়েটা আসছে ময়মনসিংহ থেকে, আসছে ঢাকা থেকে, তুমি নেত্রকোনার পুরুষ, ঢাকার একটা মহিলা বিবাহ করে আনলা, সুতরাং সে তোমাকে চিনতো না, তোমাকে জানতো না, তোমার ঘরে আসছে। আর আমার শাশুড়ি আম্মা যারা আছেন, যারা মুরব্বী নানীরা আছেন, দাদিরা আছেন, শাশিরা আছেন, আপনাদেরকে কয়েকটা কথা না বললে হয় না। যেহেতু আপনার ছেলের জন্য একটা বউ ফেসা বুসা যায় আনছেন, এটা আপনি পছন্দ করে আনেন নাই, আল্লাহ পছন্দ করে আপনার ঘরে দিয়েছেন। সুতরাং আপনার মেয়ের যেইভাবে ভালোবাসেন, আপনার ছেলের বউ মডেলে যদি সেইভাবে ভালোবাসেন, তাহলে আপনি মায়ের মতো ভালোবাসা পাবেন। ও মুসলমান মা বোনেরা, আর আপনি যে ঘরের মধ্যে চলে আসছেন, যে স্বামীটা আপনি পাইলেন আপনার শ্বশুর শাশুড়ির মাধ্যমে, আপনি বুইলা যায়েন না যে আমার স্বামী হলেই যথেষ্ট, আমার শ্বশুর লাগবে না, শাশুড়ি লাগবে না। আপনি একটু গভীর রাতে চিন্তা করে দেখেন, আপনি যার উসিলায় আপনার স্বামীকে পাইলেন, আপনার স্বামী ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যে সমস্ত স্বামীর মা বাবাকে খুশি করতে পারবেন না। এই জন্য স্বামীর বাবা মাকে খুশি করবেন, শাশুড়িকে খুশি করবেন, শ্বশুরকে খুশি করবেন, আপনার স্বামী খুশি হয়ে যাবে। আর মা,
আরো একটা কথা জানেন এই কি, আরো একটা কথা আপনি লিখে রাখেন, আজকে যদি আপনি শ্বশুরি মারে নিজের মার মতো না দেখেন, আপনি শ্বশুরকে যদি নিজের বাবার মতো না দেখেন, তাহলে আপনি যাই না রাখেন আপনার যে বড় ভাই অথবা ছোট ভাই বাড়িতে রাইখাইছেন, আপনার বাবা আছে মা আছে, আপনার ছোট ভাই অথবা বড় ভাইয়ের বিয়া করাইছেন, আপনি যেমন আপনার শ্বশুরি মার সাথে ভালো ব্যবহার করেন না, খোদার কসম আপনার ভাই বউ আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না। এটা দাঁড়াইল কাজ। এজন্য খুব সাবধান, নিজের শ্বশুরকে ভালোবাসবেন, শ্বশুরকে ভালোবাসবেন, কারণ আপনি অপরিচিত একটা জায়গায় এসেছেন, মা আসে নাই, বাবাও আসে নাই, খালা খালু আসে নাই, আত্মীয় স্বজন কেউ আসে নাই, এইখানে যে ঘরের মধ্যে আছেন তারাই আপনার নিকট আত্মীয়, তাদেরকে ভালোবাসতে হবে, মা তাদের সন্তুষ্ট করতে হবে, শ্বশুরের কি লাগবে তা জিজ্ঞেস করতে হবে, শ্বশুরের কি প্রয়োজন তা জিজ্ঞেস করতে হবে, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যা খান তাদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই মুরব্বীদের দোয়া যদি নিতে পারেন, আপনার জীবনটা হবে আলোক উজ্জ্বল, আপনার জীবনটা হবে খুব ভালো জীবন। এই জন্য মা আপনাদের কাছে আমার আরজ, এই আলোচনা যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার পুরুষ বাবারা নিজের বিবিদেরকে খামলা বিডির মতো দেখবেন না। আমার মা বোনেরা যারা শ্বশুরি হয়েছেন, আপনার বৌমাকে অবশ্যই নিজের মেয়ের মতো দেখবেন। আপনি মনে রাখবেন, আপনি যদি আজকে আপনার বৌমারে জ্বালা দেন, যন্ত্রণা দেন, লড়া তুইলা বাজেন, তাহলে মনে রাখেন আপনার মেয়ে যে বিবাহ দিছেন, যার কাছে দিছেন, সেও কিন্তু আপনার মেয়েটারে লড়া তুইলা বাজবে তেল দিয়া। উপায় নাই গো মা, উপায় নাই। তুমি এই কথাটা লিখে রাখো, তুমি যদি আজকে অন্যের একটা মেয়েকে তোমার ঘরের মধ্যে আনিয়ে কষ্ট দাও, তোমার মেয়েটারে যে বেটা বিয়া করে নিছে, তোমার মতো এক শাশুড়ি তোমার মেয়েরও আছে, তোমার মতো এক শ্বশুর তোমার মেয়েটারও আছে। তুমি মনে রাখো, তুমি লেখা রাখো, তোমার মেয়েটারেও শ্বশুর শাশুড়ি যন্ত্রণা দিচ্ছে। যখন তোমার বাড়িতে আয়সা বলবে, তোমার মেয়েটা কান্নাকাটি করবে, শ্বশুরের কথা বিচার দিবে, শাশুড়ির কথা বিচার দিবে, তখন তুমি রাগ করো না মা, ও আমার শাশি রাগ করো না, বরং তোমার মেয়েটারে কানে কানে বুঝাও মা, তোমার শ্বশুরের কাছ থেকে ভালোবাসো, তোমার শ্বশুরের কাছ থেকে ভালোবাসো, তাদেরকে এক জিনিস নিজে না খায়া খাওয়াও। তোমার মা যেমন আমি, তোমার বাবা যেমন আমার স্বামী, আজ থেকে তুমি যার ওসিলায় তুমি তোমার স্বামী পাইলা, ওই স্বামীর বাবা মারে তুমি খুশি করো। স্বামীর বাবা মা যদি খুশি হয়ে যায়, তোমার দাম্পত্য জীবনটা মধুময় হবে, স্বামী তোমার প্রতি রাজি হবে, শ্বশুর শাশুড়ি তোমার প্রতি রাজি হয়ে যাবে। মুসলমান মা বোনেরা, এরপরে আল্লাহ তাআলা বলেন 6 জন নারী জাহান্নামে যাবে। 1 নাম্বার, যে নারীর মাথার চুল খোলা থাকে, চুলে কালার ব্যবহার করে, বেনি পরে না, কুকরা করে রাখে, সামনে উড়িয়ে রাখে, চোখের সামনে লেলিয়ে রাখে, সামনে বেনি পেলে রাখে, এই সমস্ত নারী আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যে নারী স্বামীকে সম্মান করে না। একজন স্ত্রী মারা গেল, স্বামীকে বলা হলো, ও চাচা আপনার তো বিবি মারা গেছে, যে কোথায়, যে ফানিত পড়িয়া নদীর মধ্যে। ওই বেটা একটু চোখে পানি আসে নাই, কান্না আসে নাই, দৌড় দিয়ে গেছে নদীর পারো। কোথায়? যে মানুষ দেখতেছে যে এই নদীর মধ্যে, এই জায়গাটা ঘাটটার মধ্যে আসছিল গোসল করতো, এখানে মারা গেছে। ওই স্বামী তখন উল্টো দিকে যায়, যে দিক থেকে গোরান আসতেছে ওদিকে যায়। মানুষ কয়, মেয়া তুমি বেকল নাকি, তোমার বউ মারা গেছে এই ঘাটটার মধ্যে, যাইবো ওই বিশ্বরার দিকে, পশ্চিম দিকে, তুমি খুঁজো পূর্ব দিকে। কারণটা কি? কয়, শোনো, সারাটা জীবন আমার এই বিবি আমারে জ্বালাইছে, আমি যদি কই 1 সে বলে 2, আমি যদি বলি উঠো সে বসে, আমি যদি বলি বসো সে দাঁড়ায় যায়। আমি বিশ্বাস করি না আজকে বইরে ঘাও মনে উজায়া যাইতেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। মা তুমি এরকম স্বামীর সাথে উজায়া যাও না, সাবধান। তুমি ভার, তুমি বিদ্যানী, তুমি মহিষী হও, তুমি পর্দাওয়ালা হও, তুমি আস্তে কথা বলো, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো, যাতে তুমি মারা যাওয়ার পরে স্বামী 2 চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদে। যেমন আল্লাহর নবী জান্নাতুল মুআল্লায় দোয়া করতেছেন, কবর জিয়ারত করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ
আমার আয়েশাকে তুমি ক্ষমা করো, আয়েশাকে তুমি আমার সাথে দেখা করায় দিও। আল্লাহ খাদিজারে তুমি মাফ করে দিও, আমার সাথে সমস্ত স্ত্রীদের দেখা করায়ও। নবীজি খাদিজার জন্য বেশি বেশি দোয়া করতেন, আয়েশার জন্য বেশি বেশি দোয়া করতেন, অন্যান্য বিবিদের জন্য দোয়া করতেন, तमाम পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করতেন, উনার উম্মতের জন্য দোয়া করতেন। একদিন আয়েশা গিয়ে দোয়া শুনতেছে, আল্লাহর নবী খাদিজাতুল কুবরা বৃদ্ধ মহিলার জন্য দোয়া করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন। দোয়া সমাপ্ত হওয়ার আগেই তিনি ঘরে চলে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃদ্ধ বয়সের একটা নারীকে বিবাহ করছিলেন, 25 বছরের যুবক, এখনো আপনি খাদিজারে বলতে পারেন নাই? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি আমার সুখের দিনের সাথী, আর যে বিপদের সময় আমার খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিল, আমার দুঃখের দিনের সাথী হলো খাদিজা। এই জন্য আমি খাদিজারে বলতে পারি নাই। আল্লাহু আকবার। ও মা, এই জন্য স্বামীর খেদমত করো, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো, যাতে তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামী দুহাত তুলে আল্লাহর দরবারে প্রশংসা করে আর দোয়া করে, আমার বিবি নাই, আজকে আমার ফ্যামিলিটা অন্ধকার, আমার বিবি নাই, আমার সন্তানরা কার কাছে যাবে, আমি তাইকেই কিলাম। 3 নাম্বার, যে নারী স্বামী ছাড়া অন্যকে সময় দেয়, পরকীয়া করে, জিনা করে, প্রিজিং করে, আড্ডা দেয়, অন্যের যত্ন করে, এই সমস্ত নারী জাহান্নামী। 4 নাম্বার, যে নারী অপবিত্র অবস্থায় চলাফেরা করে, ফরজ গোসল না করে, এদিক ওদিক চলাফেরা করে, যদিও এটা জায়েজ আছে, কিন্তু যথাসাধ্য ফরজ গোসল যদি আপনার উপর ফরজ হয়ে যায়, যত ঠান্ডাই থাকো বা যত গরমেই থাকো, আপনাকে পবিত্রতা হাসিল করা অবশ্যই প্রয়োজন। এটা উত্তম, এটা ভালো। সূর্য ওঠার আগেই, ফজরের নামাজ ওয়াক্ত আসার আগেই আপনি পবিত্রতা হাসিল করে আপনি জায়নামাজে দাঁড় হয়ে যান, আল্লাহর দরবারে দোয়া করেন। 5 নাম্বার, যে নারী মিথ্যা কসম করে, আমরা মা বোনেরা কিছু মিথ্যা কসম করে, সন্তানের মাথায় হাত বোলায়া, মসজিদের দিকে তাকায়া, মক্কার দিকে তাকায়া, নাউজুবিল্লাহ মিন জালিক। মা, আল্লাহর নবী যখন সেই মেরাজের রজনীতে জান্নাতে গেলেন, গিয়ে দেখলেন অধিকাংশ মহিলারা জান্নাতি, আর যখন জাহান্নাম ভিজিট করলেন, গিয়ে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী রক্ষক ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, অধিকাংশ মহিলারা জাহান্নামী, তার কারণটা কি? ফেরেশতা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জামানার উম্মতেরা, নারীরা যারা বেশি বেশি মানুষের নাফরমানি করত, স্বামীর নাফরমানি করত, স্বামীকে বদদুয়া দিত আর অপবিত্র অবস্থায় থাকতো, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ অধিকাংশ নারী জাহান্নামে। নাউজুবিল্লাহ মিন জালিক। মা বোনেরা, বেশি